ইদ কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজনেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করলো, হাবিল তার পশুগুলোর মধ্যে সবথেকে উৎকৃষ্ট একটা পশুকে এনে আল্লাহর জন্য জবাই করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, বাবা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা। কুরবানি শব্দটা মূলত আরবি কুরবান নামক শব্দ থেকে আসছে। কফ র বা এটা হলো মূল ধাতু। এই ধাতুর অর্থ হলো নিকটে আসা, নৈকট্য ভাজন হওয়া, নিকটবর্তী হওয়া। এই যদি শাব্দিক অর্থের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি এমন যে কোনো আমলকে, যে কোনো ইবাদতকেই কুরবানি বলা হয় যার মাধ্যমে আল্লাহর নিকটে আসা হয়, আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। কিন্তু পারিভাষিকভাবে কুরবানির অর্থ সেটাই যেটা আমরা বাহ্যিকভাবে বুঝি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা, রক্ত বহায়ে দেওয়া। এই কুরবানি হলো দুই ধরনের। এক তো হাজী সাহেবরা মক্কায় গিয়ে ইয়ৌমে নাহারের দিনে যে কুরবানি করে, সূরা হজের মধ্যে সাধারণত যে কুরবানির কথা বলা হয়েছে এটা হলো এই ধরনের কুরবানি। আরেক ধরনের কুরবানি হলো শুধু হাজী সাহেবদের সাথে খাস নয়, বরং পুরো পৃথিবীবাসীর মধ্যে সামর্থ্যবান মুসলমানেরা আল্লাহর জন্যে যে কুরবানি, যে পশু জবাই করে তারা কুরবানির দিনগুলোতে, এটা হলো কুরবানির দ্বিতীয় শ্রেণী। এই কুরবানিটা এটা কি আমাদের শরীয়তেই নাকি অন্য শরীয়তেও ছিল? মহান আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিস শুনিয়েছেন, যে হাদিস বলেছেন, তাতে বোঝা যায় কুরবানি শুধু এই উম্মার জন্য খাস নয়, বরং অন্যান্য উম্মতের উপরেও কুরবানি আবশ্যক ছিল। খেয়াল করেন, আল্লাহ বলছেন সূরা হজের মধ্যে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্যই আমি কুরবানির বিধান রেখেছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহ তাদেরকে যেই রিজিক স্বরূপ যেই পশু দান করেছেন সেটা থেকে যেন তারা আল্লাহর নাম নিতে পারে, সেটাকে আল্লাহর জন্যে কুরবানি করতে পারে। কিন্তু আমাদের শরীয়তে যে কুরবানিটা আমরা করি, এই কুরবানিটা মূলত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে। যদিও কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকেই আসছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই পুত্রের ঘটনা আপনি আপনার উম্মতকে পাঠ করে শুনান। সেই দুই ছেলের নাম আপনারা জানেন, একজনের নাম ছিল হাবিল, একজনের নাম ছিল কাবিল। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি যথাযথভাবে আপনার উম্মার সামনে এই দুই সন্তানের কাহিনী আপনি বর্ণনা করেন। কি কয় কাহিনী? ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল একটা বিষয়কে কেন্দ্র করে দুইজন বাক বিতণ্ডা, বিতর্কে লিপ্ত হয়। আদম আলাইহিস সালামের এক জোড়া করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে সন্তান হতো। কিন্তু সবাই যখন আদম আলাইহিস সালামের সন্তান, বিবাহ বসবে কিভাবে? ওই শরীয়তের বিধান ছিল আগের জোড়ার ছেলে আর পরের জোড়ার মেয়ে, এটাকে বিবাহ বসতে হবে। সেই হিসেবে হাবিলের সাথে যে মেয়েটা ছিল সেটা কম সুন্দরী ছিল, কাবিলের সাথে যে মেয়ে ছিল সেটা ছিল বেশি সুন্দরী। এখন হাবিলের সাথে কাবিলের জোড়ার মেয়ের যে বিবাহের যে সম্বন্ধ হয় বা শরীয়ত অনুযায়ী যে নির্দেশনা আসে, তাতে ওই মেয়ের সাথে হাবিলের বিয়ে হওয়ার কথা, কিন্তু কাবিল সেটা মানতে নারাজ। ঠিক আছে, তারা বলল ঠিক আছে, আমাদের মধ্যে কে সঠিক পন্থার উপরে আসে তার জন্য আমরা কি করব, একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আমরা আল্লাহর জন্য কুরবানি করব। যার কুরবানি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে তারটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। অন্য শরীয়তের মধ্যে এই বিধান ছিল, যার কুরবানি কবুল হতো তার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। এই ঘটনার দিকে আল্লাহ এখানে ইশারা করছেন, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা
যখন তারা দুইজনেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করলো, হাবিল তার পশুগুলোর মধ্যে সবথেকে উৎকৃষ্ট একটা পশুকে এনে আল্লাহর জন্য জবাই করে দিল। কাবিল সে ক্ষেত খামারের কাজ করত, সে কিছু ফসল এনে আল্লাহর জন্য পাহাড়ের উপর রেখে আসলো। কিন্তু দেখা গেল হাবিলের কুরবানি আসমানের আগুন এসে জ্বালিয়ে দিল। ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা আল্লাহর জন্য কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মূলত কুরবানি আল্লাহ মুত্তাকিদের থেকেই কবুল করেন, সবার কুরবানি আল্লাহ গ্রহণ করেন না। এই আয়াত থেকে অন্যতম শিক্ষা হলো কুরবানি সবাই দিবে, আগামীকালকে অনেক মানুষ কুরবানি দিবে, কিন্তু সবার কুরবানি আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। এই আয়াতের মধ্যে মূলনীতি বলে দিচ্ছেন আল্লাহ তাআলা, কুরবানি কেবল তাদেরটাই গ্রহণযোগ্য হবে যারা খালেস নিয়েতে আল্লাহর আদেশ পালনার্থে দিন থেকে শুধু আল্লাহর সন্তুষ্টি কামনায় যারা কুরবানি করবে। আমরা এই আয়াত থেকে বুঝলাম কুরবানি শুধু আমাদের শরীয়তে না, হযরত আদম আলাইহিস সালামের জামানাতেও কুরবানি ছিল। কিন্তু আমরা যে কুরবানি করি এটা কখন থেকে আসে? এক যঈফ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, আমরা যে কুরবানিগুলো করি এই কুরবানির হাকিকত কি, কোত্থেকে এসেছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সেই ঘটনা আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ৮৬ বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনেক সময় দোয়া করে আল্লাহ একটা কানা খোড়া সন্তান হলেও দান করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে কিভাবে সন্তান চাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এখানে আরেকটা শিক্ষা আছে, নবী দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। আমরা কি করি? ২-৪ বছর সন্তান না হলে আল্লাহর কাছে চাইতে চাইতে মান্যত মানতে মানতে না হলে আমরা অধৈর্য হয়ে যাই। অথচ নবী, কেমন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবীর প্রশংসা জায়গায় জায়গায় করেছেন, সেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম। কুরআনের মধ্যে অন্য কোনো নবীর আদর্শের অনুসরণের কথা আল্লাহর রসুলকে বলা হয় নাই, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যার অনুসরণের কথা স্বয়ং রসুলকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, নবী হে আপনি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করেন, নিশ্চয়ই সে মুশরিক ছিল না, সে কাফের ছিল না। পুরা জগৎ, পুরা দুনিয়া একদিকে চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের উপর অটল থেকেছেন। আগুনের মধ্যে ঝাঁপ দিতে যে নবী কুণ্ঠাবোধ করেন নাই, তিনি কে? হযরত ইব্রাহিম। জিলহজ মাস আসলেই ইব্রাহিমের আদর্শে আমরা উজ্জীবিত হই। হজের মধ্যে বহু কাজ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এমনকি কালকের যে কুরবানি, যেই কুরবানি হলো মুসলমানদের জীবনে কুরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল, সেটাও হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ইব্রাহিম কেমন কুরবানি করেছেন, এই মুসলমানরা তোমরা একটু শুনে নাও। আল্লাহ কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, গত সপ্তাহে বলেছিলাম একটু বড় হওয়ার পরে এই সন্তানকে আল্লাহ বললেন তার মাকে সহ মরুভূমির বুকে রেখে আসো। বলেছিলাম কিভাবে জমজম কূপের আবিষ্কার হলো, কিভাবে জমজম কূপ তৈরি হলো, তার ইতিহাস গত সপ্তাহে বলেছি। এই সন্তান যখন, এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, এই ছোট্ট শিশুটা
যেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম লাভ করেছেন তার বয়সের শেষ দিকে গিয়ে ৮৬ বছর বয়সে এই ছোট্ট শিশুটি যখন বাবার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, বাবা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি, জবাই করছি। আর নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। আমার বুঝতে বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে এক মহা পরীক্ষা চলে এসেছে। আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি। আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, আদরের সন্তান তুমি বলো এই বিষয়ে তোমার রায় কি? মুফাসসিরিন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই মানুষ, যেই নবী, যাকে আল্লাহর খলিল বলা হয়েছে, আল্লাহর বন্ধু বলা হয়েছে, যেই মানুষটা নিজের জীবনকে হুমকির মুখে ফেলতে, আগুনের মধ্যে ফেলতে যেই মানুষটা দ্বিধাবোধ করে নাই, সেই মানুষটা আল্লাহর আদেশের সামনে সন্তানকে জবাই করার ক্ষেত্রে সন্তানের পরামর্শ নেবেন, তার আদেশের অপেক্ষা করবেন, এটা চিন্তা করা যায় না। তাহলে ইব্রাহিম যে সন্তানের কাছে ব্যক্ত করছেন কেন? তাফসীর কারকগণ বলেন এটা এজন্য না যে সন্তান যদি বলে বাবা আমি কুরবানি হতে রাজি না, আমি কুরবানি করব না, বিষয়টা তা নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালাম এই মানসিকতা নিয়ে বলেছেন, তার বিশ্বাস ছিল বাপ কা বেটা, বাবা যেমন সন্তান তেমনই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আমার সন্তান যেন আমি নিজে থেকে নয়, সে যেন নিজের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রেডি হয়ে যায়, তারও যেন মর্যাদা আল্লাহর সামনে প্রকাশ পায়, আল্লাহর কাছে তার প্রতিদান সাব্যস্ত হয়। এজন্য তিনি চাইলেন সন্তান যেন খুশি খুশি আল্লাহর জন্য কুরবানি হতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, পিতার কনফিডেন্স ছিল সন্তানের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, আমাকে বলো তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, যেমন পিতা তেমন তার সন্তান। ঐতিহাসিক সেই কথাকে আল্লাহ কুরআনের মধ্যে নিয়ে আসছেন। সন্তান পিতার কথার জবাবে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, নির্দ্বিধায় আপনাকে যে আদেশ করা হচ্ছে আপনি সেটা পালন করতে পারেন। সুবহানাল্লাহ, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত মারাত্মক কথা! নিজের উপর একটু কনফিডেন্সের আতিশয্য প্রকাশ পাবে। হযরত ইসমাইল নিজেকে ছোট করে বলছেন, পিতা আপনি করতে পারেন, আল্লাহ যদি চাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার এই কাজের বিরোধিতা করব না, আমি আমার সাধ্য মাফিক আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষা, কত বড় শিক্ষা কুরবানির এই আয়াতের মধ্যে। আল্লাহ পরের আয়াতে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, যখন বাবা এবং বেটা দুইজনাই আসলামা, আল্লাহর আদেশের সামনে তারা আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য যখন মিনা নামক প্রান্তরে সন্তানকে কাঁধ করে শোয়াই দিলেন, কুরআনে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে কাঁধ করে যখন জমিনের উপরে শোয়াই দিল। কি সেই দৃশ্য পৃথিবীর বুকে! সন্তানের থেকে অনেক সময় তো দেখা যায় নিজের জীবনের থেকেও মানুষ সন্তানকে বেশি মহাব্বত করে। নিজের গায়ে কেউ আঘাত করলেও সহ্য হয়, যাদের সন্তান আছে তারা বুঝবেন, সন্তানের গায়ে কেউ আঘাত করলে পিতার সহ্য হয় না। এটা কোনো সাধারণ সন্তান নয় যে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন ৮৬ বছর বয়সে, কত আদরের সন্তান হতে পারে। সেই সন্তানকে স্বপ্নে দেখে
আদিষ্ট হওয়ার পরে যেই সন্তানকে জবাই করার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন, স্বয়ং মিনাতে সন্তানকে কাত করে শোয়ে ফেলছেন, ছুরি চালানো শুরু করছেন। আল্লাহ সেই দৃশ্যপট কোরআনের মধ্যে বর্ণনা করছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়ে ফেলেছেন, জবাইয়ের জন্য চাকু দিয়ে পোঁচানো শুরু করেছেন, জবাই করা শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করতে লেগেছেন, আমরা জানি শেষমেশ এর কাহিনী কী ছিল। কুরবানি ইসমাইল হয় নাই, এই বংশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। আমরা জানি কি না, ইসমাইল কুরবানি হয় নাই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যখন শুয়ায়ে ফেলেছেন, কুরআনে বলছে জবাই করা শুরু করেছেন, তখনও কি ইব্রাহিম জানতেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে থামিয়ে দেওয়া হবে, এই সন্তান আল্লাহর জন্য কুরবানি হবে না? জানতেন? আল্লাহ বলছেন পূর্ণ সমর্পণ যখন পিতা এবং পুত্র দুজনেই করেছেন, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার, আল্লাহর আদেশ চলে আসছে। আমার সম্পদশালী ভাইয়েরা, আপনাদের কাছে আরজ করতে চাই, নিজের সম্পদ সন্তানের জন্য খরচ করতে আমাদের মনে একটু দ্বিধা লাগে না। সেই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, জিজ্ঞাসা করেন না ইব্রাহিম কেন জবাই করব আল্লাহ, বৃদ্ধ বয়সে যে সন্তান তুমি আমাকে দিয়েছো এটাকে কেন জবাই করব, বারবার কেন এই সন্তানের উপরেই পরীক্ষা, বলেন নাই? ব্যাস আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান, নিজের জীবনের থেকেও যে সন্তানকে বেশি ভালোবাসেন সেটাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জানতেন না আল্লাহর পক্ষ থেকে তাকে থামিয়ে দেওয়া হবে। এর নাম হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। পৃথিবীর যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো কিছুর সামনে যদি আল্লাহর হুকুম চলে আসে, সব কিছুর উপরে আল্লাহর হুকুম প্রাধান্য পাবে। না সম্পদ, না স্ত্রী, না আত্মীয় স্বজন, না পরিবার টুকরা সন্তান, সব কিছু আল্লাহর হুকুমের সামনে ম্লান হবে। এটাই হলো কুরবানির শিক্ষা। আজকে আমরা স্বাভাবিকভাবে 2-4 10,000 টাকা 20,000 টাকার কুরবানি করতে আমাদের দিল ছিঁড়ে যায়। আপনারা এই আয়াতের প্রতি লক্ষ্য রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি আল্লাহর জন্য করেছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছো, বাস্তবে পরিণত করেছো, সত্য পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দেই। আমি পরীক্ষা নেই, তারা যদি পরীক্ষায় উন্নীত হতে পারে আমি তাদেরকে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সাধারণ কোনো পরীক্ষা ছিল না। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা বিরাট এক পরীক্ষা ছিল। আমি কি করলাম, জান্নাত থেকে এক দুম্বা পাঠালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশে সন্তানকে নয়, তখন সেই দুম্বা আল্লাহর জন্য কুরবানি করলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর জন্য ত্যাগ, এই যে পরীক্ষা, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে এই কুরবানির দিনগুলাতে যাদের একটু সামর্থ্য আছে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কুরবানি দিতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। খুব বেশিকে আল্লাহ আবশ্যক করেছেন, সন্তানের বদলায় দুম্বা কুরবানির বিধান দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত বছর বেঁচে ছিলেন সব বছরে কুরবানি দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কুরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো কুরবানি। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাহু লায়ুতা বিহি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। তোমরা মনে করছো যে পশু কুরবানি করেছো, এটা মনে হয় কালের পাতায় বিলীন হয়ে গেল। না, কাল কিয়ামতের দিন তুমি দেখবে, তুমি যেই পশুটা দুনিয়ার বুকে কুরবানি করেছিলে, আল্লাহ তাআলা তার খুর, আল্লাহ তাআলা তার শিং, আল্লাহ তাআলা তার পশম সহ কিয়ামতের দিন উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এটা এমন ফজিলতপূর্ণ আমল, এর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। আল্লাহর হাবিব বলেছেন, ফাতিবু বিহা নাফসান, স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে কুরবানি করো। অন্য হাদিসে, জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফামা আলানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের বেনিফিট কি, আমরা কি সওয়াব পাবো? আল্লাহর হাবিব বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, কুরবানির পশুর গায়ে যতগুলা পশম আছে, যতগুলা লোম আছে, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ একটা করে হাসান, একটা করে সওয়াব, একটা করে প্রতিদান তার নামে লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি দুম্বা হয়, যদি ভেড়া হয় যার পশম হয়, সুফ হয়,
এরও কি বিনিময়ে, প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব পাবো, প্রতিদান পাবো? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, প্রত্যেক পশমের বদলায় আল্লাহর কাছে সওয়াব আছে। আগামীকাল কুরবানির দিন আমি আপনাদের কাছে আরজ করব, অন্য কোনো উদ্দেশ্যে যেন কুরবানি না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করছে, কুরবানির শিক্ষা হলো এই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ বললেন ফজরের নামাজ তুমি আদায় করো, ফজরের নামাজ আদায় করা এটা তোমাদের উপরে আবশ্যক, আমি আল্লাহ ফরজ করেছি। কোরআনের কত জায়গায় কুরবানির কথা বলা আছে? হয়তো 2-3 জায়গায়। নামাজের কথা আল্লাহ তাআলা 80-র অধিক জায়গায় বলেছেন, এবং কুরবানি করা, নামাজ পড়াকে ফরজে আইন করেছেন। আমি আপনাদের সামনে আরজ করি, যেই ব্যক্তি ফজরের ঘুমের কারণে, একটু অলসতার কারণে নামাজ ছেড়ে দিল, সেই লোকটাই আবার কুরবানির দিনে মহা ডাকের সাথে নামধাম কামায় সে আল্লাহর জন্য কুরবানি করছে। এটা কি আল্লাহর সামনে তার সারেন্ডার হলো? ভালো করে বুঝবেন, আল্লাহ যেটাকে ফরজ করেছেন সেটাকে ফরজ মানা, যে কোনো মূল্যে হোক, পৃথিবী একদিকে চলে যাক, কিন্তু আমি আমার আল্লাহর বিধানের সামনে মাথা নত করবে, এটাই কুরবানির শিক্ষা। তো যেই ব্যক্তিটা ফজরের নামাজ কাজা করে কুরবানি দিতে আসলো, সে কি প্রকৃতপক্ষে কুরবানি করলো, নাকি সে তার নাম ডাক যশ খ্যাতির জন্য, কুরবানির গোশত খাবার জন্য কুরবানি করলো? নিজেকে একটু প্রশ্ন করে দেখেন। কুরবানির শিক্ষা কিন্তু এটাই, যদি আল্লাহর হুকুম আসে, নিজের সন্তানকে আমি জবাই করে ফেলবো, মারতেও দ্বিধা করব না, এর নাম হলো কুরবানির শিক্ষা। আমার ভাইয়েরা, কুরবানি থেকে এই শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর বিধান সবার আগে, যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুদকে হারাম করেছেন, পৃথিবী একদিকে চলে যাক, না খেয়ে মরে যাব, তবু সুদের গায়ে হাত দিব না, হারাম খাবো না, মানুষকে ঠকাবো না, এর নাম হলো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালকে কুরবানির দিন সহি নিয়তে, খালেস নিয়তে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে কুরবানি করার তৌফিক দান করুন। আরেকটা মাসালা বলে শেষ করি, কুরবানির পশু যখন জবাই হয়, তখন একটা ভুল অনেকেই করে, বলে যে আমার বাবার নামে কুরবানি দেন, বা এটা অমকের নামে কুরবানি হবে। আসলে অমকের নামে কুরবানি হয়? কুরবানি হবে কার নামে? কথা বলেন, কার নামে? আল্লাহর নামে কুরবানি হবে। জবাই করার সময় মোল্লা বা হুজুর আপনার নাম নিক অথবা না নিক, আপনার অন্তরের নিয়ত জানেন কে? সুবহানাল্লাহ, আল্লাহ জানেন। আপনার নাম ওই সময় পড়া হোক আর না হোক, আপনার নামে কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে। আপনার পক্ষ থেকে কুরবানি হতে পারে, যদি সাধ্য হয়, যদি সুযোগ থাকে, আপনার কুরবানির পশুরে আপনি জবাই করার ক্ষেত্রে ছুরিটায় হাত লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুল বলেছেন, ফাতেমা, যখন তোমার পশুটা জবাই হয়, তখন তুমি তোমার কুরবানির কাছে উপস্থিত থাকো। কেন? কারণ ওই কুরবানির প্রথম রক্ত পড়ার সাথে সাথে তোমার আমল নামার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজে চেষ্টা করব, উদ্যত্ত প্রদর্শন নয়, কোনো ঝাড়ি নয়, বরং আল্লাহর হুকুমের সামনে নিজে নত স্বীকার করে নিজে চেষ্টা করেন নিজের পশুকে নিজে কুরবানি করার। যদি সম্ভব না হয় একটু হাত লাগান, না হলেও বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অনেক সময় হয় কি, কুরবানি করার পরে অনেক মাদ্রাসার ছাত্ররা কালেকশনে যায়, এই বিষয়টা আমি অহরহ দেখি, তাইতে বলছি। তারা তাদেরকে পারিশ্রমিক দেয় না, বলে কি চামড়া নিয়ে যাও পরে। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসের মধ্যে নিষেধ করেছেন, খবরদার তোমরা কুরবানির পশুর চামড়া, গোশত এগুলা দিয়ে কষায়ের প্রতিদান দিবা না। যদি দাও, যেই পরিমাণ চামড়া তুমি দান করছো, মনে করছো জবাইয়ের বিনিময়ে দিয়ে দিলাম, তাহলে এই পরিমাণ মূল্য আবার কিন্তু সৎকা করে দেওয়া লাগবে। সাবধান, জবাইয়ের পারিশ্রমিক হবে আলাদা, যারা কুরবানির পশুর গোশত চুরাবে, বানাই দিবে, তাদের পারিশ্রমিক হবে আলাদা। সাবধান, ওই গোশত দিয়ে যেন তাদেরকে পারিশ্রমিক না দেওয়া হয়। তাহলে কিন্তু যেই পরিমাণ গোশত আপনি দান করেছেন, তাকে প্রদান করেছেন, এই পরিমাণ গোশতের মূল্য আপনাকে সৎকা করা আবশ্যক হবে। সাবধান। হ্যাঁ, আপনি পূর্ণাঙ্গ পারিশ্রমিক দেওয়ার পরে খুশি হয়ে আপনি তাকে দেন, পুরো কুরবানির গোশত দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে চামড়া দিবেন, তাকে গোশত দিবেন, এটা যেন আমরা না করি। এরপরে আসে কুরবানির গোশত বন্টনের মাসালা। আমরা একটা স্বাভাবিক প্রক্রিয়া জানি যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা লাগে। আসলে একটা মুস্তাহাব মাত্র, 3 ভাগে ভাগ করাটা চূড়ান্ত নয়। যাদের সামর্থ্য আছে বছরের অন্যান্য দিন গোশত কিনে খাওয়ার, তারা কেন ফ্রিজ লোড করবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরা খাও, দরিদ্র যারা আছে, অনাহারী যারা আছে, তাদেরকে তোমরা প্রদান করো। আল্লাহর হাবিব তো প্রথম যুগে নিষেধ করেছিলেন, সাবধান, কেউ যেন কুরবানির গোশতকে লোড করে না রাখে, 3 দিনের বেশি জমায়ে রাখা জায়েজ নাই। পরবর্তীতে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিষেধ করেছিলাম গোশত জমায়ে রাখতে, এখন গোশত জমা করাতে সমস্যা নেই, কিন্তু এটা শরিয়ার মানসা নয়।
যে আপনি সারা বছর গোস্ত খাবেন, এই জন্য আপনি কুরবানি করে ফ্রিজ ভর্তি করে রাখবেন। এটা মানসা হতে পারে না। যাদের সামর্থ্য আছে, আমি আপনাদেরকে বলবো, শুধু 3 ভাগের 1 ভাগ নয়, পুরা কুরবানির গোস্তটা আপনি দরিদ্রদের মধ্যে বিলি করে দেন। অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে দিয়ে দিতে পারেন। অনেক সংস্থা আছে, সেই সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় গরিব দুস্থ মানুষদের মধ্যে কুরবানির গোশত বন্টন করার, সেই সংস্থার সাথে যোগাযোগ করে দিয়ে দিতে পারেন। নিজে দরিদ্র যে আত্মীয় স্বজন আছে, যারা বছরের অন্য সময় গোশত কিনে খেতে পারে না, তাদের বাসায় গিয়ে শুধু 3 ভাগের 1 ভাগ নয়, পুরো গোশতটাই চেষ্টা করেন নিজেরা কিছু খাওয়ার পরে ওই দিনগুলোতে খাওয়ার জন্য রেখে বাকি গোশতটা আত্মীয় স্বজন দরিদ্রদের মধ্যে বিলি করে দেন। এটাই হলো ইসলামের মানসা। কারণ যেই গোশতটা আপনি বিলি করবেন, আপনি মনে করেন না ওইটা হারায় গেল। আয়েশা সিদ্দিকা একবার এক ছাগল জবাই করে রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ছাগল তো জবাই করেছিলে, কতটুকু অবশিষ্ট আছে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রসুল আল্লাহ, একটা রান ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। আল্লাহর হাবিব বললেন, বুঝতে পারলেন বাকিগুলো আয়েশা দান করে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা এভাবে বলো না, বলো শুধু রান ছাড়া বাকিগুলো তোমার নামে রিজার্ভ হয়ে গেছে, ডিপোজিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা তুমি খাবে সেটা পায়খানা হয়ে বের হয়ে যাবে, যে অংশটুকু তুমি দান করে দিয়েছো সেটা আল্লাহর কাছে বরাদ্দ থাকবে, কিয়ামতের দিন তুমি লাভ করবে। এখন ডিসিশন নেন, আপনি আখিরাতের জন্য জমাবেন না দুনিয়ার জন্য ফ্রিজ ভর্তি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি একমাত্র আল্লাহর জন্যে করার, খালেস নিয়তে করার এবং বেশি বেশি এই গোশত মানুষকে বিলি করার, ঈদের আনন্দে সকলকে শরীক করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।